তো আমরা এখন এখান থেকে বেরোবো, বেরিয়ে যাব হচ্ছে আজকে জোশীমঠ। কারণ আমাদের যে প্ল্যানটা আমরা আইটিনারিটা বানিয়ে এনেছিলাম সেই অনুযায়ী কিন্তু কিছুই হচ্ছে না। ফার্স্ট ডে কৌশানিতে আমরা খবর পেলাম যে হার্শিলে পিএম মুভমেন্ট আছে, নরেন্দ্র মোদিজি আসবে, তো তার জন্য সিভিলিয়ানদের জন্য হার্শিল বন্ধ। তো ওই প্ল্যানটা আমরা ক্যান্সেল করলাম। আর এখন এখানে ইনস্ট্যান্ট আমাদের প্ল্যান বানালাম, আমরা জোশীমঠ যাব, আউলি যাব। ওখানে ওয়েদার ক্লিয়ার ছিল, রাস্তাঘাটও ঠিকঠাক আছে। তো আজকে আমরা যাব এখান থেকে 100 কিলোমিটার হচ্ছে জোশীমঠ। তো জোশীমঠে গিয়ে আমরা ওখানে নাইট স্টে করব। তারপর নেক্সট কী ট্রিপ আছে সেটা আমরা ওখানে বসে প্ল্যান করব। তো চলো রাস্তায় দেখা হচ্ছে তোমাদের সাথে। তো জোশীমঠ যাওয়ার আগে আমরা দাঁড়িয়েছি প্রায় 100 কিলোমিটার আগে। এখানে একটা ওয়াশরুম ব্রেক নেওয়ার জন্য দাঁড়িয়েছি। এখান থেকে জোশীমঠ আছে 100 কিলোমিটার। আর এই জায়গায় একটা জিনিস দেখে অবাক হচ্ছি, আমি ক্যামেরাটা ঘোরাচ্ছি, আশা করছি দেখা যাবে। এই যে গাছটা রয়েছে, গাছের মধ্যে কম করেও 7-8খানা ঈগল বসে আছে। আর ঈগলগুলো এতটা হিউজ, মানে আমি এত সামনে থেকে ঈগল কখনো দেখিনি। কলকাতায় দেখা যায়, লেকিন এত সামনে থেকে দেখা যায় না। একবার আমি জুম করছি হালকা, এই গাছের মধ্যে 7-8খানা ঈগল বসে আছে। আকাশেও উঠছে, বেশ অনেকগুলো ঈগল উঠছে এই সামনে দিয়ে। সো এখন বাজে রাত্রি 8:30। এখন আমরা রয়েছি জোশীমঠে। জোশীমঠে রাত্রিবেলা আমরা ডিনার করব, সেই জন্য আমরা একটু খুঁজতে বেরিয়েছি খাবার দাবার এখানে ভালো কী আছে। আর এই যে ম্যাডাম এখন অনেকটাই বেটার ফিল করছে ওষুধ খেয়ে, ফোন ঘাটছে। তো আমরা আজকে ডিনার করব হচ্ছে রুটি, চিকেন, মোমো, সব পাঁচমিশালি। আর এখানে কিন্তু খাবারের রেট যথেষ্ট মানে নর্মাল, ঠিকঠাক আর কি। আর রাত্রিবেলা এই হচ্ছে সিন, হোটেল মাউন্ট ভিউ। আমাদের হোটেল একটু আগে সামনের দিকে। আর আমাদের হোটেল থেকে একটা খুব দারুণ একটা সিনারি দেখতে পাওয়া যায়, খুব সুন্দর জায়গাটা। কিন্তু এখন অন্ধকার হয়ে গেছে বলে সেটা আর দেখাতে পারছি না, যখন কালকে সকাল হবে তখন কিন্তু দেখাবো। আমাদের হোটেলের সামনের ভিউটা একদম অসাধারণ, বরফ পড়ে আছে দুর্ধর্ষ। বাট এখানে ঠান্ডাটা কিন্তু সেরকম নেই, ঠান্ডাটা অনেকটাই কম। সো আমরা এখন আছি জোশীমঠে। কালকে এসেছিলাম রাত্রিবেলা, কালকে তাও আমি হালকা একটুখানি রেকর্ডিং করেছি, দেখিয়েছি তোমাদেরকে। আজকে সকালের দৃশ্যটা দেখাচ্ছি, জাস্ট দেখো। স্নান টান করো, করে গিয়ে একটু ড্রেস ফ্রেস পরে একবারে ঘুরে টুরে। এই হচ্ছে জোশীমঠ শহরটা, কালকে আমি দেখিয়েছিলাম। আর এই দিকের পাহাড়গুলোতে কিন্তু সেই বরফ পড়েছে, দুর্দান্ত, মানে এটা অসাধারণ একটা ব্যাপার। আমাদের ঠিক বাড়ির সামনে, আমাদের হোটেলের সামনে এত বড় বড় পাহাড়, মানে চিন্তা করার মতো না। আর সিকিম ঘুরেছি আমি, অরুণাচল গেছি, কিন্তু এইখানের বিশেষত্বটা এটাই যে এখানের পাহাড়গুলো সাইজ অনেক বড় ওখানের থেকে। আর একটা পাহাড়ের সাথে মানে পুরো গায়ে লাগানো এবং উঁচু, অনেক উঁচু। দেখো জাস্ট পাহাড়গুলোর সাইজ দেখো।
আমরা এখন বেরিয়ে পড়েছি যোশীমঠের গলিতে ব্লক করতে করতে রাস্তায়, স্বামী স্ত্রী। এখানে কিন্তু এখন দুর্দান্ত ওয়েদার। এই রোদ্দুরে ও অর্ধেক সুস্থ হয়ে গেছে রোদ্দুর খেয়ে। ওর যা অবস্থা ছিল 2 দিন ধরে, এত শরীর খারাপ, আমি তো মানে ভয় পেয়ে গেছি। তো এখন যাব হচ্ছে আমরা ব্রেকফাস্ট করে যাব আউলিতে ঘুরতে। তো এই দেখো সামনে রাস্তা, আর উপরে দেখো বরফের পাহাড় দেখা যাচ্ছে। দুর্দান্ত একটা শহর। দেখি কি ব্রেকফাস্ট করা যায়, চলো। তো আমাদের এখানে ব্রেকফাস্ট তৈরি হচ্ছে, ম্যাগি আর গরম গরম হাতে সেকা রুটি। সো ফাইনালি উই আর হিয়ার ইন আউলি। আর কিছু বলার নেই, তোমরা আশপাশটা বুঝতেই পারছো কীরকম। সুইজারল্যান্ড 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 মানে ফেল। সুইজারল্যান্ড যা ওয়েদার আর যা আশপাশের যা সিনারি, সুইজারল্যান্ড ফেল, সত্যি কথা। মানে জাস্ট দেখো, অসম। যেদিকে ঘুরাবো সেদিকে বরফের পাহাড়। দেখো সামনে। সো আমরা চলে এসেছি স্কি রিসর্ট আউলি। এটা হচ্ছে স্কি রিসর্ট, আর এই হচ্ছে আউলি। ঠান্ডা তো খুব আছে এখানে। भैया वो चेयर कार के लिए इधर जाएंगे सीधा ना, तो ये ना है। हाँ इस গার্গে কিন্তু হাঁপিয়ে যাচ্ছে, অনেকটা হাইট কিন্তু সেই জন্য। আর এই হচ্ছে সেই স্কি রিসর্ট, খুব ফেমাস স্কি রিসর্ট। ওয়েদার একদম 1 নম্বর, আর আমরাও একদম 1 নম্বর। প্রায় 100 সিঁড়ি ওঠার পরে পৌঁছে গেছি আউলি স্কি রিসর্টের ওপরে, যেখান থেকে চেয়ার কার ছাড়ে সেই জায়গায়। আর সেই মানে মনে হচ্ছে যেন আমরা এভারেস্টের ওপরে উঠে গেছি। জাস্ট দেখো কি লেভেলের বরফ, দেখো যেখানে দাঁড়িয়ে আছি কতটা বড় বরফ পড়েছে দেখো। বসো এখানে আরামসে। আর এখানে হচ্ছে স্কি, যদি কেউ স্কি করতে চায় তো এখানে আরামসে আসতে পারে। তো আমরা তো কেউ স্কি করব না, এখান থেকে আমাদের চেয়ার কার যাবে। আর চেয়ার কারের ভাড়া বলে দিচ্ছি, এই যে 500 পার পারসন। লাঞ্চ টাইম আছে 1টা থেকে 1:30টা। এই যে চেয়ার কার, 4 জন করে চেয়ার কার হয়, এতে করে ওঠে ওপরে আবার নিচে নামে। তো আমরাও এই চেয়ার কার করে ওপরে উঠবো, আবার নিচেও নামবো।
So, guys, introducing Auli, Switzerland of India. Oh, সেই জাস্ট দেখো চারদিকটা। অনেক বরফ Oh, just feel the atmosphere, man. Just feel. আস্তে আস্তে পা ফেলবি। সেই বরফ। সামনে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে নন্দা দেবী ইকো ট্যুরিস্ট রিসর্ট আউলি। তো এখানে কিন্তু তোমরা বুকিং করে এখানে স্টে নিতে পারো। দেখো এখানে একটা গাড়ি রয়েছে, কীরকম মানের বরফ পড়েছে, পুরো গাড়িটা অবধি ঢেকে গেছে। আর এই সূর্যটা আছে বলে এখানে দাঁড়ানো যাচ্ছে, না হলে কিন্তু দাঁড়ানো যেত না এখানে। ওফ, just see the beauty, man. আর এটা হচ্ছে আউলির আর্টিফিশিয়াল লেক। আসো চা খাবে, আসো। स्कीइंग भी करोगे आप लोग? स्कीइंग नहीं, चाय पियेंगे। তো আমরা এখন নিচে নেমে যাচ্ছি। এটা অনেকটা অল্টিটিউডে, অনেকক্ষণ এখানে এনজয় করলাম। এবার আস্তে আস্তে একটু দম নিতে প্রবলেম হচ্ছে, তো বেস্ট ওয়ে কি নিচে চলে যাও, ওটাই ঠিক। চলো, গাড়িরও একটু অসুবিধা হচ্ছে, তো আমরা চলে যাচ্ছি নিচে। আর এইগুলো বরফগুলো অলরেডি গলে জল হওয়া শুরু হয়ে গেছে। আস্তে कौन कर रहा है एग्जाम में? Just see the beauty, man. এবার আস্তে আস্তে না মেঘও আসছে অনেক, তো এটা বেটার কি এখান থেকে এখন নেমে যাও, কারণ বরফবাড়ি হতে পারে। ওয়েদার এরকম জায়গায় যে কোনো মুহূর্তে খারাপ হয়ে যায়। তো আমরা এখান থেকে এবার নিচে যাচ্ছি চেয়ার কার থেকে। জাস্ট দারুণ একটা এক্সপিরিয়েন্স। এখন কিন্তু ভয়টা কম লাগছে না আমার সময়, ওটার সময় খুব বেশি ভয় লাগছে। হ্যাঁ, একবার হয়ে গেছে না ভয়টা, হ্যাঁ ভয়টা কেটে গেছে মন থেকে। ভয় কেটে গেলে আর ওফ, 360টা জাস্ট দেখো। আলটিমেট দেখে নিলাম, আলটিমেট একাই বেরিয়ে যাচ্ছে। আলটিমেট দেখে নিলাম আমরা। সত্যি যেমন ওয়েদার সেরকম এখানে বরফ পড়েছে, সেরকম মানে সব কিছু দারুণ। ম্যান, এই যে সুমন তো ফুল মজা নিচ্ছে, আমরাও এখানে খুব মজা নিয়েছি। হ্যাঁ, এখন তো ভয় লাগছে না। হ্যাঁ, এখন ভয় লাগবে, একবার হয়ে গেছে তো এক্সপিরিয়েন্স। খুব সুন্দর লাগছে দেখতে এই দৃশ্য। এই দৃশ্য আর ভয় লাগছে না, এই দৃশ্য অসুবিধা নেই। এই দৃশ্য ভোলার মতন নয়। অপূর্ব দৃশ্য, এবং এর উপরে আর কোনো কিছুই হয় না। তো সুন্দর দৃশ্য। কি রে, দেখো একটু চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখো। ও মাই গড, দেখো চারিদিকটা, গুজবাম্পস। এইটা না উঠলে মিস করতে বললাম। হ্যাঁ সত্যি মিস করতাম। হ্যালো হ্যালো বলো ভাই, গুজবাম্পস, সিরিয়াসলি গুজবাম্পস। না না, এটা আমার ইচ্ছে করছে না মোটেই। আরামসে জাম মারবো। এত সুন্দর, এটা হচ্ছে মাস্ট ট্রাই, মাস্ট ট্রাই। এটা এখানে আসলে আউলিতে যদি কেউ আসো এটা একদম মিস করবে না কোনোভাবে। এটা যদি মিস করো সব মিস করে যাবে। এটা মাস্ট ট্রাই। ভয় লাগবে, ওঠার সময় খুব ভয় লাগবে, নামার সময় অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই।
নামার সময় মনে হবে বসেই থাকি বসেই এখানে। থাকি। আর এই সুন্দর দৃশ্যটা হ্যাঁ, দেখতেই দেখতেই থাকি আর কিচ্ছু না। আমি এখান থেকে জাম্প মারতে চাই। হে ভগবান, না সুমন ঠিক আছে, মনে হচ্ছে যেন আমি এটা একটু এখান থেকে extreme হয়ে jump যাচ্ছে। হয়ে যাচ্ছে। না এটা আমাদের ইচ্ছে নেই মোটেই। সেটাই।